চতুর্দিক বেআইনি দখলদারি ও অবৈধ অতিক্রমণ বা নির্মাণকে গুড়িয়ে দিতে সক্রিয় হয়েছেন বুলডোজার বাবা। ইতিমধ্যে আমাদের খবরকে মান্যতা দিয়ে হালিশহর ১ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে নির্মিত হোটেল ড্রিমল্যান্ডে বুধবার হানা দিল ভূমি দপ্তরের। ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন আছে, সেটা আমরা দেখলাম অ্যাজ পার রুলস দেওয়া আছে। এখন গিয়ে আমরা রিপোর্ট সাবমিট করে দেবো। তারপর আমাদের সিনিয়র বা হায়ার অথরিটি যা অর্ডার আছে সেই অর্ডার মেনে, আইন মেনে যতটা যা করা যায় সেটা করছি। বেআইনি অবৈধ হোটেল দেখতে পাচ্ছেন ড্রিমল্যান্ড, তার কিন্তু ইন্সপেকশন শুরু হয়েছে এবং বাপাই শুরু হয়েছে। আমাদের খবরের জেরে কিন্তু কার্যত অ্যাকশনে এসছে, আজ সক্রিয় হয়েছে প্রশাসন এবং সমস্ত দিক দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আজ কিন্তু আধিকারিকরা এসছেন, হালিশহর পৌরসভার তরফ থেকে এসছেন, ভূমি দপ্তর থেকে কিন্তু আধিকারিকরা যেখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজ মাপজোক চলছে। দুধ কা দুধ পানি কা পানি হবে। এই যে পানশালা, এই বেআইনি হোটেল, অবৈধ হোটেল ড্রিমল্যান্ড, তার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সম্প্রচার 24 ঘন্টা লাইভে। একমাত্র যে বীজপুরের জুড়ে একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছিল এই পানশালা, এই মদের যে ব্যবসায়ী রয়েছেন হোটেল মালিক টনি সিং, তার যে রূপ মানুষ দেখেছিল, তাকে হয়তো অনেকে ভাবতেন তিনি সমাজসেবী, তিনি হয়তো সমাজের জন্য কিছু করেন। তবে তার একে একে কীর্তি যেভাবে ফাঁস করছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন সত্যের কিন্তু জয় হতে চলেছে। বেআইনি কাজের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া যেতে পারে। আপনি যত বড় অর্থবহল সম্পন্ন হন, আপনার কিন্তু বেআইনি কাজের যে প্রতিকার এটা হতে চলেছে, তার রূপ আপনারা দেখতে পাচ্ছেন। যে হালিশহর পৌরসভা এবং ভূমি দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু এসছেন আজ এখানে এবং তারা খুঁটিয়ে দেখে নিচ্ছেন যে কতটুকু জমি কারচুপি করা হয়েছিল এই হোটেল তৈরি করাকে কেন্দ্র করে। আপনারা দেখতে পাচ্ছেন এই বীজপুরে একটা কলঙ্ক পানশালা তৈরি হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে সরকারি খালের ধারে যে জমি থাকার কথা, সেই জমি কিন্তু চুরি হয়ে গেছে, সেই জমি কিন্তু দখল করে নেওয়া হয়েছে। আর দখল করা হয়েছে এই বেআইনি হোটেল, পানশালা, অবৈধ হোটেল। আমরা কিন্তু তথ্য সহকারে বলছি যে আজ পর্যন্ত হালিশহর পৌরসভা এই ভবনের কিন্তু কোনো রকম প্ল্যান স্যাংশন দেয়নি। মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে এই হোটেলে আসছেন যাচ্ছেন, ঘটনা ঘটে গেলে কিন্তু কোনো রকম ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য থাকবে না কোনো গ্রাহক। এই হোটেল যেহেতু কিন্তু বেআইনি অবৈধ, এখন পর্যন্ত পৌরসভার তরফ থেকে এনওসি ক্লিয়ারেন্স কিংবা কোনো রকম প্ল্যান স্যাংশন দেওয়া হয়নি। এই হোটেলে আমাদের খবর করার পর ফায়ার ইকুইপমেন্ট বসানো হয়েছে। আর আমাদের প্রশ্ন, অগ্নিশম বিভাগ তারা কিভাবে এদেরকে ছাড়পত্র দিয়েছেন, আর দিয়েছেন কিনা, নাকি এই ছাড়পত্র কোথাও যেন অবৈধ রয়েছে, এটা কিন্তু অনেক বড় একটি প্রশ্ন। এত বড় একটি বিলাসবহুল ভবন দেখতে পাচ্ছেন, বেআইনি হোটেল। আমরা কিন্তু বারবার বলছি যে বেআইনি হোটেল, এই বেআইনি হোটেলের তার তথ্য ফাঁস হতে চলেছে। এবং আজ দেখতে পাচ্ছেন আধিকারিকরা একমাত্র 24 ঘন্টা লাইভের করা খবরের পর কিন্তু সক্রিয় হয়েছে ভূমি দপ্তর বিভাগ, সক্রিয় হয়েছে হালিশহর পৌরসভা। কোনো রকম প্ল্যান স্যাংশন ছাড়া, আমরা কিন্তু আরেকবার দাবি করে বলছি যে কোনো রকম স্যাংশন প্ল্যান ছাড়া, কোনো রকম অনুমতি ছাড়া তৈরি হয়েছে এই বীজপুরের কলঙ্ক হোটেল ড্রিমল্যান্ড প্রিমিয়ার। এবং আমরা কিন্তু শুনতে পারছি যে এই হোটেলের ওপরেই আরেকটি কাজ শুরু করা হয়েছে, সেটা কিন্তু অবৈধভাবে, বেআইনিভাবে রুফটপে কিন্তু আবার ব্যবসা শুরু হয়েছে। সম্পূর্ণভাবে মানুষের প্রাণের ঝুঁকি নিয়ে, সম্পূর্ণভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি হয়েছে এই হোটেল ড্রিমল্যান্ড। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে, আমরা কিন্তু আবার বলছি যে বেআইনি এই হোটেলের কিন্তু আজ নিরীক্ষণ করতে এসেছেন প্রশাসনিক আধিকারিকরা। আর আমরা কিন্তু তুলে ধরেছিলাম যে এই বিল্ডিং তৈরি হয়েছে সম্পূর্ণভাবে বেআইনিভাবে, আইনকে কিন্তু অমান্য করে তৈরি হয়েছে। যে জমি ছাড়ার কথা, এই পুরো বিল্ডিংয়ে কিন্তু কোনো রকম জমি ছাড় না দিয়ে তৈরি হওয়া এই বিল্ডিংয়ের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। এবং একমাত্র 24 ঘন্টা লাইভের খবরের জেরে কিন্তু এই অ্যাকশন, এই সক্রিয়তা, প্রশাসন যেভাবে সক্রিয় হয়েছে। আর আমরা কিন্তু আবার বলছি যে দুধ কা দুধ পানি কা পানি হবে এই মদের পানশালায়। খুব শীঘ্রই আপনাদের কাছে সেই প্রতিবেদন আমরা তুলে ধরবো। একমাত্র আমরাই অভিযোগ করেছিলাম যে এইভাবে খাল ধারের গায়ে সাটিয়ে বেআইনি নির্মাণ করছে এই পানশালার মালিক টনি সিং। আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি মেনে নিই যে এটাই তাদের সীমানা,
আর একটি বহুতল তৈরি করতে গিয়ে পৌরসভা আইন অনুযায়ী জমি যে ছাড় দিতে হয়, অন্তত অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়ার রাস্তা দিতে হয়। আপনারা বুঝতে পারছেন যে কোন টেকনিক এখান থেকে ঢোকানো হবে। যে কোনো রকম দুর্ঘটনা ঘটলে, দুর্যোগ ঘটলে এখানে কিন্তু দেখবেন আমরা দেখানোর চেষ্টা করবো, এখানে কিন্তু মানুষও থাকেন। এইখানে এই বিল্ডিংয়ের ঠিক পাশে দেখতে পাচ্ছেন যে মানুষের কিন্তু বসবাস রয়েছে। আর যে কোনো অঘটন ঘটলে তাদের বাড়িতে আগুন লাগতে পারে। দিদি কোথায় থাকেন? আমি এই যে খালপাড়ে থাকি। কতদিন ধরে থাকেন এখানে? এখানে 50 বছর হয়ে গেছে। একটা বড় যখন বিল্ডিং তৈরি হয় সেখানে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার ব্রিগেড গাড়ি যাওয়ার ব্যবস্থা দিতে হয়। সেখানে মনে করছেন যেখান থেকে যেতে পারবে অ্যাম্বুলেন্স কিংবা কোনো রকম দমকল গাড়ি যেতে পারবে? আচ্ছা দাদা, আপনারা এখানে থাকেন? এখানে থাকেন? এই বিল্ডিং কতদিন আগে দেখেছেন? জানেন কি বিल्डिंग इलीगल বা কোনো প্ল্যান স্যাংশন হয়নি? জানেন बिना प्लान का बिल्डिंग होना चाहिए। ना प्लान तो होना चाहिए। प्लान होना चाहिए। और देखिए अभी देखिए गुमटी उमटी तोड़ दे रहा है जहाँ तहाँ मुसबल। वो तो बात सही है। কি দাদা কি বলবেন? যদি বেআইনি থাকে তাহলে অ্যাকশন নেওয়া উচিত তো পৌরসভাকে। যেটা বললেন যদি বেআইনি থাকে, আমি বলছি তো বারবার, যদি বেআইনি থাকে, যদি প্ল্যান স্যাংশন না থাকে। আর এই খবরের পর হোটেলের নির্মাণ কাজ স্থগিত রাখতে নির্দেশ দেয় হালিশহর পৌরসভা। কিন্তু সমস্ত আইনকে বুড়ো আঙ্গুল দেখাতে থাকেন এই সুনামধন্য মদ ব্যবসায়ী, আর গায়ের জোরে বেআইনিভাবে তৈরি করে ফেলেন এই পানশালার ভবন। এদিন গোটা হোটেল চত্বর ঘুরে দেখলেন এবং মাপঝোঁক করলেন ভূমি দপ্তরের আধিকারিকেরা। দেখুন আমাদের প্রশ্নের কি জবাব দিলেন তারা। কি দেখলেন এখানে এসে স্যার? দেখুন কিছু ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন আছে, যেটা আমরা দেখলাম অ্যাজ পার রুলস দেওয়া আছে। এখন গিয়ে আমরা রিপোর্ট সাবমিট করে দেবো। তারপর স্যার দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল এখানে বিল্ডিংও তৈরি হলো, মানে স্যার যদি মিনিমাম কি আপনারা কাগজপত্র কিছু কি ভেরিফাই করেছেন? সবই ভেরিফাই করছি। মানে প্ল্যান স্যাংশন কি স্যার পেয়েছেন? স্যাংশন প্ল্যান ছিল? স্যাংশন প্ল্যান সেটা এখন মিউনিসিপ্যালিটি থেকে আমরা যদি পাই আমরা রিকোয়েস্ট করে। এখান থেকে পাননি তো? না, এখান থেকে সবকিছু আমাদেরকে অফিসে গিয়ে দিয়ে এসছে। আচ্ছা, আমরা স্যাংশন প্ল্যান দেখার অথরিটি নয়। আমি শুধু দেখবো কনভার্সন আছে কিনা, পেপার সত্যি আছে কিনা। কনভার্সন গুলো ঠিক আছে। এবং যে এনক্রোচমেন্ট একটা যে অভিযোগ উঠছিল যে খালের জমি কিছু এনক্রোচমেন্ট হয়েছে, সেটাই দেখতে এসেছি। এখন এটাকে নিয়ে অটো ক্যাডে ফেলবো, ফেলে ম্যাপে বসানো হবে, তারপর বোঝা যাবে কি আছে না। প্রাথমিক অনুমানে কিছু কি বুঝতে পারছেন স্যার? না, অনুমান লাগানোর কোনো জায়গা নেই। মানে স্যার মানে আপনার উপর অনেক বিশ্বাস রয়েছে। অনেকেই বললেন যে মানে আপনার মতন একজন আধিকারিক, তিনি কিন্তু একদম স্পষ্টভাবে দুধ কা দুধ পানিকে পানি কার্যত করতে পারবেন বা করবেন, মানে কতটুকু ভরসা রাখতে পারে মানুষ? ভরসা যখন আছে চেষ্টাও তাই থাকবে। খাল এবং ডোবা জমি কনভার্সনের যা তথ্য প্রকাশ করেছে হোটেল কর্তৃপক্ষ তা খুঁটিয়ে দেখবেন বলে জানান ভূমি দপ্তরের আধিকারিকেরা। তিনি অবশ্যই বিষয়টি যাচাই করে দেখবেন। তবে এখানেও আমাদের প্রশ্ন যে ডোবা বা সরকারি খালের জমি কি কনভার্সন ও হস্তান্তরের জন্য কি রয়েছে কোনো আইন? লাস্ট আপনার কাছে প্রশ্ন ছিল যে স্যার পৌরসভাতে কি পেলেন আপনি এসে? পৌরসভাতে জাস্ট কোনো ফর্মাল ভিজিট ছিল না। আচ্ছা, পৌরসভাতে এসে ফর্মাল ভিজিট ছিল, কারণ এখন যা হবে এনকোয়ারি হয়েছে, এরপর রিপোর্ট যা হবে অফিসে বসে তৈরি। আচ্ছা, নিজের অফিসে না গিয়ে তার রিপোর্ট তৈরি করতে পারি। স্যার একটা প্রশ্ন ছিল যে আপনি ওখানে বলছিলেন যে জমি কনভার্সন আপনি পেপার দেখতে পেরেছেন। স্যার আমাদের প্রশ্ন যে ওখানে তো ডোবা ছিল এবং খালের জমি, সেগুলো কনভার্সন কি করার কোনো আইন আছে? এটা সাবজেক্ট টু ভেরিফিকেশন। আচ্ছা, কনভার্সনটা কবে করেছিল এটা কি কিছু বলতে পারবেন? এগুলো এখন তো পেপার আমার কাছে নেই, পেপারগুলো অফিসে আছে। আপনি দেখেছিলেন না যে কনভার্সন হয়েছে? দেখিয়েছি আপনাদের পেপার। সেটা দেখেছি হয়েছে, বাট প্রপার এখন যেই সার্টিফিকেট আমরা পেয়েছি সেটা কতটা ঠিক কতটা বেঠিক সেটা তো প্রপার ভেরিফাই না করে। আমরা যেটা জানি স্যার, আমাদের কাছে যে তথ্য আমরা তুলে ধরেছিলাম, ডিএম অফিস থেকে একটা তিনি লেটার করিয়েছিলেন যে জমি কনভার্সন করানোর জন্য তিনি একটা অর্ডার। এরকম কি হয় ডিএম স্যার উনি অর্ডার দেন বা উনি অর্ডার দিচ্ছেন যে কনভার্সন করতে হবে জমি? এটা তো ভূমি দপ্তরের কাজ। আমি আমার জায়গা থেকে বলতে পারবো, আর বাকি কোথায় থেকে কি হয়েছে সেই ব্যাপারে আমার কমেন্ট করা তো উচিত হবে। মানে যেভাবে এতদিন ধরে স্যার পড়েছিল এই জিনিসটা, আর খবর করার পর এই তথ্যগুলো উঠে আসছে, স্যার মনে করছেন কি যে এর আগে যারা প্রশাসনিক দায়িত্বতে ছিল বা যারা ভূমি দপ্তরের কিছু দায়িত্বতে ছিল তারা কোথাও যেন নিষ্ক্রিয়তা পালন করেছেন, নীরবতা পালন করেছেন কোনো এক কারণে? আমি আমার কাজের ব্যাপারে বলতে পারি, কাজের ব্যাপারে আমার কমেন্ট করা উচিত না। আর যতটা পারছি সেটা করছে আমাদের সিনিয়র বা হায়ার অথরিটি যা অর্ডার আছে সেই অর্ডার মেনে, আইন মেনে যতটা যা করা যায় সেটা করছে। এইভাবে ভূমি সংস্কার আধিকারিকেরা হিমশিম খাওয়ার কোথাও যেন উঠে আসছে একটি অন্যরকম আভাস। তবে এলাকাবাসী এবং জমি সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের অনুযায়ী আমাদের তরফ থেকে পেশ করা তথ্য কিন্তু বাস্তব এবং এই হোটেল ড্রিমল্যান্ডকে নিয়ে করা খবর বিশ্বাসযোগ্য। এই বেআইনি কাজের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্বাসী এবং অপেক্ষায় আমরা। হালিশহর থেকে সরজিৎ বিশ্বাসের সাথে রাজীব গুপ্তা, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা
হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট, স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।